গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রাধে রাধে সবাইকে। সো আজকে আমি চলে এসেছি মাসির বাড়ি। মানে কারণটা হচ্ছে আজ আমরা যাব মেলা, রথের মেলা। উল্টো রথ যেহেতু সোজা রথে তো যাওয়া হয়নি, তো তার জন্য উল্টো রথে ডিসাইড হলো যে মেলা যাব। তো সিয়ারশোল, রানীগঞ্জে সিয়ারশোল মেলা জানো সবাই, যারা রানীগঞ্জে থাকো তারাও জানো, বা যারা আলাদার কোনো এলাকায় থাকো সে তারাও জানবে। তো সেখানেই যাবো। এই যে এখন ছাদে চলে এসেছি এন্টার করবার জন্য, কারণ ওরা নিচে সাজগোজ করছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। দ্যাটস মাই আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। আই নো দ্যাট আমার ভালো লাগছে, বাট তাও তোমরা জানিও কমেন্ট করে, বুঝলে? তো চলো, তোমরাও দেখতে পারবে কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কেমন ঘুরছি এবং কী কী নিয়েছি। তো দেন চলো স্টার্ট করা যাক, চলো। সো গাইস, এবার আমরা টোটো ধরবো, টোটো তার জন্য এলাম এখানে। সো গাইজ, আমরা এখন চেপে গেছি টোটোতে। তো হ্যাঁ, আমরা টোটোতে তো চেপে গেছি, বাট আমি এখন এক্সাইটমেন্ট এটার জন্য যে আমার এটা মানে বড় হওয়ার পর ফার্স্ট সিয়ারশোলের রথের মেলা দেখা। কারণ এর আগে আমি মেলা দেখেছিলাম প্রায় যখন আমার বয়স 6 থেকে 7 বছর ছিল। আর এই যে রানীগঞ্জের শ্যাম মন্দির, যেটা আমার ভীষণ প্রিয়, আর এটা আসতে যেতে চোখে পড়বেই। আর তার সাথে সাথে জলটাও আজ পড়ছে বেশ ঝমঝমিয়ে, তাই টোটোটা দাঁড় করিয়ে আমাদেরকে একটা দোকানেই দাঁড়াতে হলো, কারণ যা জল পড়ছিল তাতে ছিট যা আসছিল তাতে এমনিতেই ভিজে যেতাম। তার জন্য দাঁড়িয়েছিলাম। দেন আমরা কিন্তু ভিজে ভিজেই মেলা দেখতে চলে এসেছি। আর এটার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল, কারণ পুরো জামা পুরো ভিজে গেছিলো। আর কিন্তু তাও আমরা মেলা দেখা ছাড়িনি, মানে মেলা তাও ঘুরেছি, একটার পর একটা মেলা ঘুরেছি। আর এই যে দেখো রথটা, যেটা আমি দেখে মানে এটা আমি সামনে থেকে বড় হয়ে যখন আমার জ্ঞান হয় তো সেটাই আমি দেখছিলাম, তাই আমি অনেকক্ষণ ধরে রথটার দিকে তাকিয়েছিলাম, কারণ সামনাসামনি এটা আমার ফার্স্ট যেহেতু, তাই। তো এই যে দেখতে পাচ্ছ রথটা আমি একবার দেখিয়ে নিলাম, এটা আমি শর্টের জন্য নিয়েছিলাম, বাট তাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর এই যে দেখো আমার পাগলামিটা যে কোন পর্যায়ে গেছে সেটাই আমি ভাবছি, একবার করে নিজেকে ভিজে কেমন লাগছে সেটাই দেখছি। আর এই দোকানটাতে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক ফুল দেখেছি আর কিছু কিছু ফুল নিয়েওছি, বাট যেগুলো খুব দরকার ছিল সেগুলো এখানে নেই, সেগুলো আমাকে অনলাইন থেকে দেখতে হবে। আর এই যে মেয়েদের মন কাড়ার দোকান, হ্যাঁ হ্যাঁ, ইয়াররিংয়ের দোকান। তো এটাতেও তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কয়েকটা ইয়াররিং কিনেওছি, কয়েকটা নয় একটাই। আর তারপরে তো ব্রেক টাইম খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। দেন এখানে আমরা এসেছি এগরোল খাওয়ার জন্য। আর এগরোল খাবো কি, পুরো মানে ওয়াটার রোল খাচ্ছি, পুরো জলে ডিপ করা রোলটা। তো সেখানে দাঁড়িয়ে আমরা এগরোল, মানে আমি তো এগরোল খাইনি, আমি মোমো নিয়েছিলাম, আর মাসি তারপর বাকিরা সব মানে খেয়েছিল হচ্ছে এগরোল। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আবারও আমাকে দেখছি যে আমি ভিজে কেমন লাগছে আমাকে। তো ভিজে তো পুরো একদম মানে একদম পুরো গা থেকে জল পড়ছিল জাস্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমি এটাও দেখছিলাম, মানে এখানে চাপবার খুব ইচ্ছে ছিল, বাট আর চাপা হয়ে ওঠেনি। দেন আমরা এখানে চলে এসেছিলাম হচ্ছে রাজবাড়িতে। তো রাজবাড়িটাও আমি ঘুরে দেখেছি, আর আমার তো ঐতিহ্যপূর্ণ মানে যে কোনো কিছু দেখতে খুব ভালো লাগে, তাই এখানেও অনেকটা টাইম স্পেন্ড করেছি। তোমরাও দেখে নাও, যারা যারা রাজবাড়ি এখনও দেখতে পাওনি তারা আমার ভিডিওতেই দেখে নাও। এবার তো আমরা যাব বাড়ি। আর এদিকে আমার কাজলটাও পুরো ঘেটে গেছিলো, সেটা দেখে আমি অবাক হলাম যে এটা ওয়াটারপ্রুফ না গাইস, না, ঠকিয়ে দিয়েছে আমাকে। তো গাইস, আমরা তো বাড়ি চলে এসেছি, এবার আমাকে গোপালকে করাতে হবে, তো তার জন্য নিজে যাচ্ছি ড্রেস চেঞ্জ করে। দেন ওখানে গোপালকে করিয়ে তারপর দেন ওপরে আসবো, ওপরেই শোবো। আর মেলাতে যা সব খেয়ে এসেছি তাতে আমার তো আর খাওয়ার ইচ্ছে করছে না, বাট তাও খেতে হবে, কারণ আমি রাত্রে যদি না খাই তাহলে আমার প্রবলেম হয়ে যায়। এটা যে মানে পেটটা এত গুড়গুড় করে যে মনে হয় যে না, খেয়ে নিই তারপর ঘুমোবো, না তো ঘুম আসে না। তো যাই হোক, এই দেখো গোপুসোনারা বসেই আছে, এই যে আমার গোপুসোনা বসে আছে, এবার ওদেরকে করা, দেন মেকআপ টেকআপ তুলবো, দেন আমি ফ্রেশ হবো, তারপর উপরে শুতে যাবো চুলটা ছাড়িয়ে, কারণ চুলটা ভিজে গেছে। তো চলো আমি করিনি। সো গাইজ, মেলা থেকে কী কী কিনেছি সেগুলোই তোমাদেরকে এবার দেখাবো। তো ফার্স্টে দেখো এই ব্যাগটা, যেটা আমি কিনেছি, ভীষণ ভালো লেগেছিলো। আর এমনিতে আমার কয়েকটা গর্জিয়াস শাড়ি অ্যান্ড ড্রেস আছে, তো সেটার সাথে বেশ ভালো যাবে। তারপর কিনেছিলাম হচ্ছে এই যে এই ইয়াররিংটা, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। তারপর ছিল হচ্ছে এই দুটো ফুলদানি, যেটা আবার বাড়ির জন্যই নেওয়া।
আর এই কাপগুলো ছিল, মানে অনেক কিছুই আছে, তো তাও আমি মানে ক্যাপচার করতে পারিনি। তারপর তো এই হাঁসটা ছিল। দেন আমার যেটা মেন অ্যাট্রাকশন হচ্ছে নরসিংহদেবের ছবিটা, সেটাও নিয়েছি আমি অনেক খুঁজে খুঁজে। তারপর তো এখানে এইসব রাবার ব্যান্ড, তারপর ক্লাচার, তারপর গোপালের জন্য দুটো রুমাল এসব নেওয়া হয়েছিল। আর এটাও কিন্তু গোপালের জন্য বেশ ভালো লেগেছিলো, তাই নিয়ে নিয়েছি। আমরা নেব আর গোপালের জন্য কিছু কিনবো না, সেটা কিন্তু হতে পারে না। আর এই যে এই কাপগুলো কিন্তু নিয়েছিলাম, মানে এই দুটো কাপ যা সুন্দর লেগেছিলো আমার, মানে সবথেকে বেশি ভালো লেগেছিলো এই দুটোই। এই দু রকমের কাপ নিয়েছি, হচ্ছে এটা একটা আর যেটা তোমাদেরকে ফার্স্ট দেখালাম ওটা। আর বাকি এসব আরও অনেক কিছু নিয়েছি, বাট এতগুলো দেখানো সম্ভব না, তোমরা এরকমই দেখে নাও।